অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। চরম এই দুরবস্থার মধ্যে পড়ে অনেক বাসিন্দা বেঁচে থাকার তাগিদ এখন খাচ্ছেন সামুদ্রিক কচ্ছপের মাংস, যা একটি আন্তর্জাতিকভাবে সংরক্ষিত বা বিপন্ন প্রাণী। বিশেষ করে গত 18ই মার্চ ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে আবার স্থল ও বিমান হামলা শুরু করলে গাজায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করে। বন্ধ হয়ে যায় ত্রাণ প্রবেশ, বাজার থেকে উধাও হয়ে যায় নিত্য প্রয়োজনীয় খাবার পণ্য। এমন অবস্থায় গাজাবাসীরা বেঁচে থাকার জন্য আশ্রয় নিচ্ছেন পূর্ব অকল্পনীয় খাদ্য বিকল্পের দিকে। আরব নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে সেই করুণ বাস্তবতা। এতে বলা হয়, খাবারের কোনো উপায় না পেয়ে অনেক পরিবার এখন বিকল্প প্রোটিনের উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ রান্না করে খাচ্ছেন। এদিকে উপকূলীয় এলাকায় জেলেদের জালে ধরা পড়ছে এসব বিপন্ন কচ্ছপ। এক জেলে আব্দুল হালিম কানান বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগে কখনো ভাবিনি কচ্ছপ খেতে হবে, কিন্তু এখন আমাদের সামনে কোনো বিকল্প নেই। ইসলামিক নিয়ম মানেই কচ্ছপ জবাই করেছি। যদি দুর্ভিক্ষ না হতো তাহলে ছেড়ে দিতাম, কিন্তু এখন প্রোটিন দরকার। বর্তমানে গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে জীবন কাটাচ্ছেন। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, দুর্ভিক্ষ এখন কেবল আশঙ্কা নয়, বাস্তবে রূপ নিতে চলেছে। ত্রাণ প্রবেশ বন্ধ, বাজারে পণ্যের সংকট ও দামের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ বাধ্য হচ্ছেন পশু খাদ্য, ঘাস, এমনকি পচা পানি পর্যন্ত গ্রহণ করতে। এই কঠিন সময়ে কচ্ছপের মতো একটি বিপন্ন প্রজাতি হয়ে উঠছে গাজাবাসীদের প্রোটিনের একমাত্র উৎস। এটি এক ভয়াবহ বাস্তবতা, যেখানে ক্ষুধার তীব্রতায় মানুষ বাধ্য হচ্ছে সব নিষেধ, সংস্কার এবং ভয়ের সীমা পেরিয়ে বেঁচে থাকার জন্য যা কিছু সম্ভব তাই গ্রহণ করতে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।